আমরা আবার সেই নতুন ড্রাগন বাগানে এসেছি, যেখানে আমরা 1 একরের মতো ড্রাগন বাড়িয়েছি। এর আগে আমরা ভিডিওতে দেখিয়েছি গাছ যখন বসানো হয় বা পিলারের ডিস্টেন্স কী আছে, বেডের ডিস্টেন্স কী আছে, বেডের হাইট কী আছে, মালচিং করেছি। তো এখানে দেখুন সব খড় চাপা দেওয়া আছে কারণ আমরা ডাইরেক্ট কাটিং বসিয়েছিলাম। তো কাটিংগুলো খুব মোটা স্টেম ছিল গাছের সেটা নয়, বা খুব কচিও নয়, মিডিয়াম ছিল। এবং কাটিংগুলো 15 দিন মতো প্রায় শুকিয়েছিল। রুট ফরমেশনের জন্য ওটাকে আমরা ওই ফাঙ্গিসাইড দিয়ে আমরা রেখে দিয়ে দিই, যাতে করে ফার্স্ট রুট বার হয়। তো তারপরে দেখুন হঠাৎ করে টেম্পারেচার বেড়ে গেছে। তো টেম্পারেচার বেড়ে গেলে কি হয়, এই যে 5 দিন যদি বা 10 দিন রোদ পড়ে গাছের উপরে, আরও শুকিয়ে যাবে কিন্তু গাছটা। তো রুট ফরমেশন হতে প্রবলেম হবে। তো সেই জন্য আমাদের কাছে এক্সট্রা এটা আমাদের ছিল খড়গুলো। তো আমরা জাস্ট আলতো আলতোভাবে দেখুন প্রত্যেকটা গাছকে একটা সেমি শেড করে দিয়ে দিয়েছি। মানে শেড নেটের দেখুন একভাবে করা যেত যে আমি শেড নেটে সম্পূর্ণ চারাটাকে করলাম, করে তার রুট ফরমেশন হলো, তারপর বসিয়ে দিলাম। তো সেটা আমরা একটু দেখলাম আমাদের ভালোই কস্ট মানে লাগছে। তো সেই জন্য আমরা ডাইরেক্টলি এখানে বসিয়ে দিয়েছি। আমাদের কাছে খড় অ্যাভেলেবেল ছিল এবং খড়গুলো দিয়ে মালচিং করে দিয়েছি। দেখুন একটা একটা এখানে হালকা করে মালচিং আছে, যেখানে কিন্তু এয়ারেশন বা সানলাইট পার্টলি কিন্তু পাচ্ছে গাছ। তো আমরা গাছ তুলে দেখবো এর রুট ফরমেশন হয়েছে কি। এই যে গাছগুলো বসানো আছে, দুটো গাছ, এখনো রুট আসেনি, এখনো রুট আসেনি। এই গাছটাকে দেখি, এই গাছটা ছোট্ট একটা রুট বার হয়েছে। তো মোটামুটি আগামী 10 দিনের মধ্যে কিন্তু রুটটা বেরিয়ে যাবে। আমরা ফাঙ্গিসাইড এবং রুট হরমোন দিয়েছিলাম। তো এই মালচিং করার আগে কিন্তু আপনারা ফাঙ্গিসাইড ড্রেঞ্চিং করে প্রত্যেকটা গাছের গোড়ায় দেবেন এবং সাফিসিয়েন্ট ময়েশ্চার রাখবেন গাছটার গোড়ায়, যাতে করে কিন্তু গাছটা শুকিয়ে না যায়। এটা কিন্তু সবসময় মাথায় রাখতে হবে। গাছটা শুকিয়ে গেলে কিন্তু এর রুট ফরমেশন হতে টাইম লাগবে, এবং সামনে যে রোদ আসছে তাতে করে যে হিট মানে ওয়েভ ববে, তো তাতে করে কিন্তু গাছগুলো তার আগে যদি না তৈরি করে নেওয়া যায়, তাহলে কিন্তু আমাদের গাছের মর্টালিটি অনেক বেড়ে যাবে। তো সেই জন্য আমার কাছে এটা ইনগ্রেডিয়েন্ট ছিল খড়গুলো, সেই জন্য আমি এই প্রসেস করেছি। আদারওয়াইজ আমি শেড নেটে কিন্তু গাছের চারাটা আমরা তৈরি করে নিয়ে আমরা বসাতাম। এবং টাইমটা দেখুন, সামনে ধরুন এটা মার্চ মাসের আজকে 15 তারিখ। তো মার্চ মনে করুন গরম তো ভালোই পড়েছে। তো এপ্রিল মাসে বসালে গাছ কিন্তু প্রচুর মানে মর্টালিটির একটা পার্সেন্টেজ বাড়বে। তো সেই জন্য রুট আগে তৈরি করে নিয়ে যারা বসাবেন, এরপরে রুট তৈরি করে নিয়ে বসাবেন। ডাইরেক্ট সোয়িং করলে এর থেকে আরও আপনারা 1 মাস আগে করবেন, তাহলে কিন্তু এই মালচিং দিতে হবে না, কোনো কিছু দিতে হবে না। জাস্ট রুট হরমোন দিয়ে আপনারা গাছটাকে মাটিতে দিলেন, পুঁতে দিলেন, এবং তারপরে একটা সাব পাউডার মানে ম্যানকোজেব যেটা কম্বিনেশান আছে কার্বেন্ডাজিম, তো এইটাকে আপনারা ড্রেঞ্চিং করে প্রত্যেক গাছের গোড়ায় 20 ml করে আপনারা দিলেন। দেওয়ার পরে তাহলে ওর ফাঙ্গাস অ্যাটাকটা বন্ধ হয়ে গেল। তো ফাঙ্গাস বন্ধ হয়ে গেলে মোটামুটি ও সুস্থ থাকলে খুব ফাস্ট ও কিন্তু রুটটা ছেড়ে দেবে। ধরে নিন আর 15 দিনের মধ্যে আমাদের এখানে ম্যাক্সিমাম গাছের 80-90% গাছের কিন্তু এখানে রুট ফরমেশন হয়ে যাবে। তো তারপর আবার নতুন করে ব্রাঞ্চ গজাবে। তো সেইগুলো আপনারা যেভাবে সবাই জানেন যে 5টা ব্রাঞ্চ গজালে নিচে থেকে একটাকেই তুলবেন, প্রমোট করবেন। ঠিক আছে, একটা উপরে উঠে যাওয়ার পরে তারপর আপনারা 3টে 4টে 5টা 10টা যার যেমন ডিস্টেন্স অনুপাতে গাছ আছে সেই অনুপাতে আপনারা ব্রাঞ্চগুলোকে রাখবেন। তো এটা একটা প্রসেস দেখুন। প্লাস এই যে খড়টা দিয়েছি, এই যে পলিমালচিংয়ে একটা কিন্তু হিট জেনারেট করে। তো পলিমালচিংয়ে হিট জেনারেট যখন করবে, তখন কিন্তু আপনার এই রুট ফরমেশনে প্রবলেম হবে। তো এই খড়টা দেওয়াতে কিন্তু অতটা হিট জেনারেট করবে না, যার ফলে কিন্তু রুটটা খুব ফাস্ট আমাদের মানে এটা হবে, প্রমোট হবে। তো সেই জন্য মানে এটা আমার এখানে ইনগ্রেডিয়েন্ট আছে বলে আমি করেছি। আদারওয়াইজ আপনারা শেড নেটে করবেন, আর চেষ্টা করবেন 1 মাস আগে কিন্তু গাছটাকে বসাতে। গাছ সবসময় বসালেই হবে, কিন্তু 1 মাস আগে যদি আপনারা গাছটা বসান, এই টাইমে যদি তার ব্রাঞ্চ বার হতো, আপনি নেক্সট মে জুন মাসে আপনি কিন্তু ফ্রুটিং পেতেন। সুতরাং একটা বছর আপনার লস হতো না। তো সেই জন্য এটাকে আমরা চেষ্টা করছি নেক্সট জুন মাসে আমরা ফ্রুটিং নেওয়ার। তো সেই হিসেবে একে একটু যত্নটা ভালোভাবে করতে হবে, যেহেতু 1 মাস লেট হয়েছে। তো আমরা চেষ্টা করব একে নেক্সট ইয়ার থেকে আমরা ফ্রুটিং নিতে। ম্যাচিওর ডাল, বাট তেমন মোটা নয়, ঠিক আছে, যার ফলে একটু শুকিয়ে শুকিয়ে গেছে। তো এই একটা প্রসেস, যেটা আমার মনে হয় আপনারা করলে খুব ভালো হয়।
না হলে যদি আপনারা ওই দেখবেন ব্যানানা ওই যে ব্যাগিং করে একটা কাপড় পাওয়া যায়, তো সেটাকেও আপনারা ওর ওপর দিয়ে দিতে পারেন, ওটা একটু কস্টলি হয়। অথবা আপনার যদি হালকা করে শেড করতে পারেন কিছু দিয়ে, অন্যথাও যে কোনো ইনগ্রেডিয়েন্ট দিয়ে, তো এর উপর আমার মনে হয় না শেড করা সম্ভব হবে, এটাই বেস্ট। তো আমার হাতের ধারে যেটা ছিল আমি সেটাকেই লাগিয়েছি। তো এই প্রসেস আপনারা করলে খুব ফাস্ট রুট ফরমেশন হবে। আর জাস্ট আপনারা 1 মাস আগে বসাবেন গাছ, যাতে ঠান্ডা ঠান্ডা থাকতে থাকতে গাছটা খুব শুকাবে না, খুব ফাস্ট হবে, গরম পড়বে সঙ্গে সঙ্গে রুট ছেড়ে দেবে। আর এর পরে যারা বসাবেন পুরো রুট নিয়ে একদম গাছ তৈরি করে নিয়ে বসাবেন এবং যত্ন করেই বসাবেন, জলটাকে ঠিকঠাক রাখবেন, ময়েশ্চার লেভেলটা। তো কারণ যত দিন যাচ্ছে দেখবেন হিট প্রচুর বাড়ছে, এবং এই বছর তো গত বছর রেকর্ড ব্রেক করেছে অনেক বছরে, তো এই বছর আবার দেখবেন আরও হয়তো বাড়বে, যেটা আমরা পূর্বাভাস পাচ্ছি আবহাওয়াবিদরা যারা বলছে। তো তাতে করে আগামী দিনে মানে সানবার্নের একটা বড় চান্স আছে ড্রাগনের ক্ষেত্রে। কারণ টেম্পারেচার যখন আমাদের এখানে 40-41 হচ্ছে, তো তখন 43-44 যখন উঠবে কিন্তু সানবার্নের একটা ভয় থাকছে। তো সেই জন্য মানে রেসিস্ট্যান্ট ভ্যারাইটি দেখবেন কিছু গাছ আছে আপনার 5 রকম যদি ভ্যারাইটি থাকে, দেখবেন সবগুলো হলুদ হচ্ছে না, তার মধ্যে 2-1টা দেখবেন সবুজ হচ্ছে। তো সেই ভ্যারাইটিটাকে আপনাকে বানাতে হবে, যার ফলে আপনি এটাতে আপনার মানে বাগানের সিকিউরিটিটা থাকবে অ্যাটলিস্ট। কি না আমার সমস্ত গাছ সানবার্ন হয়ে যদি একবার পচা মানে লেগে যায় ইনফেকশান, তো আপনার পুরো বাগানটা শেষ হয়ে যাবে, সেটা অনেক টাকার লস। তো সেই জন্য ভালো ভ্যারাইটি দেখে আপনারা, যেটা টলারেট করতে পারে টেম্পারেচার, সেরকম ভ্যারাইটি দেখে আপনারা কিন্তু বসাবেন। এর মধ্যে সি ভ্যারাইটি আমরা বসিয়েছি টলারেট করতে পারে, ঠিক আছে, যেটা শ্রীনিবাসনের। তো সি ভ্যারাইটিটা বেশি করে আমরা বসিয়েছি, এর ফলনটাও বেশি, মিষ্টতা একটু কম হয়, বাট এর সানলাইটটা টলারেট করতে পারে রাদার দ্যান আমাদের অন্যান্য ভ্যারাইটির থেকে। এই যে যেগুলো জাম্বো বলেন বা মরক্কান রেড বলেন, এর থেকে কিন্তু অনেক বেটার কিন্তু সি ভ্যারাইটিটা। তো দেখা যাক আমরা এর কতটা ফ্রুটফুল আমরা এটা রেজাল্ট পাই। তো আপনাদের আবার জানাবো, আমি আপডেট দিতে থাকবো। থ্যাংক ইউ।